হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ সৌভিক। আজকের ভিডিওতে কথা বলবো এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2027 যে ম্যাচটি 9 অক্টোবর সিঙ্গাপুরের সঙ্গে হতে চলেছে, তার জন্য 23 জনের টিম লিস্ট কিন্তু খালিদ জামিল প্রকাশ করেছে। খালিদ জামিলের যে টিম সিলেকশন তা কিন্তু আমার মতে মোটামুটি ঠিকই আছে, এবং টিম নিয়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো খালিদ জামিল যে টিমটি বেছে নিয়েছে সেখানে গোলকিপার পজিশনে কিন্তু তিনজন আছে, আমরিন্দর সিং, গুরমিত সিং, গুরপ্রীত সিং সান্ধু। তো এখানে তিনজন গোলকিপারের মধ্যে গুরপ্রীত সিং সান্ধু যেভাবে কামব্যাক করেছে, তো তিনি কিন্তু মেন গোলকিপার হতে চলেছে। কিন্তু এখানে একটা বিষয় দেখার, যে বিশাল কায়েত কিন্তু এই টিমের মধ্যে নেই। সুতরাং বিশাল কায়েত তিনজনের মধ্যে একজন হতে পারত, কিন্তু খালিদ জামিল বুঝেছেন যে না, এই তিনজনই বেস্ট গোলকিপার, তাই সিলেক্ট করেছে। তো গুরপ্রীত সিং সান্ধু কিন্তু মেন গোলকিপার হিসেবে খেলতে চলেছে। আর যদি বলি ডিফেন্ডারদের কথা, সেখানে আনোয়ার আলী, রালতে, মোহাম্মদ ইউভেস, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ জিঙ্গান। তো আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান, রাহুল ভেকে, রালতে এরা কিন্তু মোটামুটি সবাই ইন্ডিয়ান টিমের চেনা মুখ, এবং দেশের জার্সিতে সিনিয়র টিমের হয়ে তারা খেলেছে। এখানে উল্লেখযোগ্য নামটি হলো পরমবীর, যে পরমবীরের আন্ডার-23 ম্যাচ দেখে আমি কিন্তু ফ্যান হয়ে গিয়েছিলাম। পরমবীর আন্ডার-20 টিমের হয়ে যেভাবে পারফরমেন্স করেছে এবং যে সলিডিরিটি দেখেছে ডিফেন্সে, সেই ডিফেন্সিভ সলিডিরিটির জন্যই কিন্তু খালিদ জামিল আন্ডার-23 থেকে তাকে মেন স্কোয়াডে সামিল করেছে। তো আশা করছি সে ভালো পারফরমেন্স করবে এবং খেলার সুযোগ পাবে। এবার যদি মিডফিল্ডে চলে আসি, মিডফিল্ডার্সে কিন্তু আছে ব্র্যান্ডন ফার্নান্ডেস, দানিশ ফারুক ভাট, দীপক টাংরি, ম্যাকার্টন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সাহাল আব্দুল সামাদ, উদান্তা সিং কুমাম। তো এখানে কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজের কামব্যাক হয়েছে, সাহাল আব্দুল সামাদের কামব্যাক হয়েছে, এবং চান্স পেয়েছে মোহনবাগানেরও দীপক টাংরি। তো গত ম্যাচগুলিতে দেখে আমরা বলেছিলাম যে খালিদ জামিল ডিফেন্সিভ ওয়াইজ ভালো করছে, কিন্তু তার টিমে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের খুবই অভাব, এবং ব্র্যান্ডন ফার্নান্ডেসকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তো ব্র্যান্ডন ফার্নান্ডেস যে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারে তা সত্যি অসাধারণ। তো ব্র্যান্ডন ফার্নান্ডেসের মতো একজন ক্রিয়েটিভ প্লেয়ারকে কিন্তু খালিদ জামিল স্কোয়াডে সামিল করেছে, এবং ব্র্যান্ডন ফার্নান্ডেস দীর্ঘদিন পরে আবার ন্যাশনাল টিমের জার্সিতে ফুটবল খেলতে চলেছে। আর দীপক টাংরি কিন্তু ডিফেন্সিভলি খুবই ভালো, এবং মোহনবাগানের হয়েও সে পারফরমেন্স করেছে, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু দীপক টাংরি খুবই ভালো পারফরমেন্স করেছিল। আর সাহাল আব্দুল সামাদকেও কিন্তু টিমে ইনক্লুড করা হয়েছে। বলা রাখা ভালো যে অনিরুদ্ধ থাপা কিন্তু এই টিমের সুযোগ পায়নি। আর উদান্তা সিংকে কেন চয়েস করা হয়েছে, তার কারণ এটা হতে পারে যে উদান্তা সিংয়ের যে এক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু উদান্তা সিং চান্স পেয়েছে, নইলে এখানে কিন্তু চান্স পেতে পারত মোহাম্মদ সুহেলকে কিন্তু আশা করেছিলাম যে খালিদ জামিল স্কোয়াডে রাখবে, কিন্তু তাকে নেওয়া হয়নি। এবার যদি ফরওয়ার্ডসের কথা বলি, সেখানে আছে ফারুক চৌধুরী, ছাংতে, লিস্টন কোলাসো, রহিম আলী, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং। তো যেমনটা খালিদ জামিল বলেছিল যে সুনীল ছেত্রীকে আমি বাদ দিচ্ছি না, কিন্তু কাফা নেশনস কাপে আমি নতুন এক্সপেরিমেন্ট করছি, এবং পরবর্তী ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেখানে কিন্তু সুনীল ছেত্রী কামব্যাক করবে। তো কথা মতোই তিনি স্কোয়াডে সুনীল ছেত্রীকে সামিল করেছে, এবং এখনও ইন্ডিয়ান টিমে সুনীল ছেত্রীর যে কতটা প্রয়োজন আছে তা আমরা কাফা নেশনস কাপে দেখে বুঝে গেছি। লিস্টন কোলাসো কিন্তু দীর্ঘদিন পর আবার ন্যাশনাল টিমে ব্যাক করছে, এবং সে কোন কোয়ালিটির প্লেয়ার এবং কি লেভেলের প্লেয়ার সে সম্পর্কে আমরা সবাই অবগত। হ্যাঁ, মাঝে মাঝে সময় তার ফর্ম অত্যন্ত ডাউন যায় এবং বাজে খেলে, কিন্তু তার কোয়ালিটি সম্বন্ধে কিন্তু কোনো রকম সংশয় নয়। নিজের দিনে সে কিন্তু একার হাতে ম্যাচ জেতাতে পারে, এবং তার যে শুটিং এবিলিটি, তার জন্য সে বহুবার ট্রোলও হয়েছে, কিন্তু তার শুটিং এবিলিটির জন্যই
মোহনবাগানও অনেকবার জিতেছে এবং ইন্ডিয়ান টিমও কিন্তু তার শুটিং এবিলিটির উপর ভর করে দুটো একটা ম্যাচ কিন্তু বের করেছে। ফারুক চৌধুরী সিলেকশনটাও কিন্তু অবাক করেছে, কারণ দীর্ঘদিন পর ফারুক চৌধুরী আবার কিন্তু ন্যাশনাল টিমে ব্যাক করছে। একটা সময় তাকে ধরা হচ্ছিল যে সুনীল ছেত্রীর পরে সে হয়তো ইন্ডিয়ান টিমের একজন প্রলিফিক গোল গেটার হতে পারে, কিন্তু সে আমাদেরকে সবাইকে নিরাশ করে। কিন্তু দেখা যাক টিমে আবার তার কামব্যাক হচ্ছে, কীরকম ছাপ ফেলতে পারে। আর রহিম আলীকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান স্কোয়াডে দেখছি। তার ফিজিক্স হয়তো তার পক্ষে যায়, কিন্তু তার পারফরমেন্স সত্যিই ভীষণই নিম্নমানের। তবুও বারবার কি করে রহিম আলী ইন্ডিয়ান স্কোয়াডে চান্স পায় তা কিন্তু আমাদেরকে অবাক করে। আর বিক্রম প্রতাপ সিং কিন্তু এমন একজন প্লেয়ার যে নিজের 110% দিয়ে কিন্তু দেশের জার্সিতে খেলে। দেশের জার্সিতে বিক্রম প্রতাপ সিং নিজেকে এক অন্য মাত্রায় তুলে ধরে, কারণ নিজেকে উজাড় করে দেওয়ার যে ব্যাপারটা দেশের জার্সিতে বরাবরই বিক্রম সিং প্রতাপ তা কিন্তু করে দেখিয়েছে। মিডফিল্ডে কিন্তু সুযোগ পেয়েছে আর এক আন্ডার-23 প্লেয়ার ম্যাকার্টন। তো টিমে কিন্তু কিছু আন্ডার-23 প্লেয়ারও সামিল হয়েছে। আন্ডার-23তে খুবই ভালো খেলেছিল, যার ফলস্বরূপ তারা চান্স পেয়েছে মেন টিমে। তো এই ছিল 23 মেম্বার্স ট্রাভেলিং টু সিঙ্গাপুর। এই প্লেয়ারগুলোই সিঙ্গাপুরের এগেনস্টে খেলবে এবং কীরকম পারফরমেন্স করে তা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। 9 অক্টোবর ইন্ডিয়া খেলবে সিঙ্গাপুরের সঙ্গে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।